চার দফা দাবি আদায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এই সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন হবে এবং আগামী ২৩ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রধান দাবি হিসাবে সংগঠনটি হেফাজত নেতাদের বিরুদ্ধে থাকা প্রায় ৩০০টি মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানায়। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর কেন্দ্রিক এবং ২০২৪ সালের জুলাই আগস্টের সংঘটিত ঘটনার বিচার দাবি করে। সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবায়ন, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং ফিলিস্তিনি ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধ। মাওলানা সাজিদুর রহমান বলেন, এসব দাবি আদায়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজনে জেহাদ করব। সমাবেশে উপস্থিত ইসলামী চিন্তাবিদ সায়েদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, যদি লুৎফুজ্জামান বাবর মুক্তি পায় তবে আলেম সমাজ কেন মুক্তি পাবে না। তিনি অভিযোগ করেন, বিতর্কিত নারী কমিশন গঠনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সরকারের উদ্দেশ্যে বলেন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যুদ্ধের দিকে ঠেলে দেবেন না। হেফাজতের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসাইন বলেন, আমরা কোরআন বিরোধী যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তুত। আজকের সমাবেশ তার প্রমাণ। তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ অবিলম্বে বাতিলের দাবি জানান। হেফাজতের এই সমাবেশ ও ঘোষিত কর্মসূচিগুলো দেশের ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।